যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ জামাই ষষ্ঠীর, তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। এখন সকাল 10:30 মতো বাজে, তো সকাল সকাল জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি। তো আজ সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর শাড়িও পরে নিয়েছি, যেহেতু আজকে পূজা করতে হবে। তো পূজা করতে গেলে কিন্তু আমাদের হিন্দু মেয়েদের শাড়ি, শাঁকা, সিঁদুর সব কিছুই লাগে। তো এই তো আমি কিন্তু এখন বসে পড়েছি আলতা পরার জন্য। তো আলতা আমি তেমন একটা পরি না, তো ভাবলাম আজকে যেহেতু জামাই ষষ্ঠী পূজা করব আর শাড়িও পরে নিয়েছি, তো ভাবলাম তাহলে আলতাটা আর কেন বাদ থাকে, আলতা যেহেতু আমার বাসায় আছে। তো এই তো বসে বসে এখন আলতা পরে নিচ্ছি। তো আমি এদিকে আলতা পরছি আর মেয়েকে চুপ করে বসে থাকবে, তো সেও পরার জন্য কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই তো আমি আগে পরে নিই, তারপরে তাকে পরিয়ে দিব। তো আলতা ঠালতা পরে তারপরে যাব হচ্ছে পূজা করতে। তো বন্ধুরা সারাদিন সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই তো আমার কিন্তু আলতা পরা হয়ে গেছে আর এখন মেয়েকে পরিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের পায়ে আলতা পরালে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই তো মেয়েকে এখন পরিয়ে দিচ্ছি। তো মেয়ে কিন্তু অলরেডি শাড়িও পরে নিয়েছে, কারণ হচ্ছে আমি যেহেতু শাড়ি পরেছি, তো আমি যেদিন শাড়ি পরি তারও বাহানা যে সেও শাড়ি পরবে। তো কিন্তু ওটা হচ্ছে আমার শাড়ি, আমি আমার শাড়িটা কেটে ছোট করে তাকে বানিয়ে দিয়েছি, কারণ তার যে শাড়িটা আছে সবসময় তো সেটা পরা সম্ভব না। তো সুতির আমার যে শাড়ি মানে এটা ছিল, নষ্ট হয়ে গেছিলো, তো সেটা কেটে আমি তাকে বানিয়ে দিয়েছি। তো সে কিন্তু পরেও নিয়েছে। তো তার ব্লাউজ গায়ে হচ্ছে না, তো সে গেঞ্জির উপর দিয়ে শাড়ি পরেছে, তার মানে পরতেই হবে। তো বন্ধুরা দেখেন মেয়েকে আলতা পায়ে কেমন সুন্দর লাগছে, তো অনেক সুন্দর লাগছে। তো আমি তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো তাকে বললাম যে একটু দাঁড়াও, তোমাকে ভিডিও করে, যেহেতু তুমি শাড়ি পরছো। তো দেখেন সে কী করে, মানে আসছে যাচ্ছে, মানে সে কিন্তু ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। আমি কেন জানি না ও কি বোঝে। তো এই তো বন্ধুরা আমার কিন্তু পূজা করা হয়ে গেছে। তো এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেব। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু উপোস ছিলাম সকাল থেকে, তো আমি সকাল সকাল খেয়ে নিয়েছি। আর এখন আপনাদের ভাইয়া চলে আসছে, তো আপনাদের ভাইয়াকেও খেতে দিব। তো এই তো চিড়া ভিজিয়ে নিয়েছি। আর সবাই জানেন জামাই ষষ্ঠী মানেই কিন্তু চিড়া, দই, কলা এসব। এই তো খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু শুয়েও ছিলাম, এখন উঠে আসছি। তো আজকে সব ভাবিদের আবদার যে আমার হাতের লুচি আলুর দম খাবে। তো এই তো আজকে যেহেতু আমাদের রান্না বান্না নেই, তো ভাবলাম তাহলে আজকেই খাইয়ে ফেলি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এই তো এখন কিন্তু আমি আলুর দম করার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে তারপরে বেছে নিব। আর এদিকে আমি আটাটা মেখে নিব, কারণ আটাটা মাখার পরে আমি একটু রেস্টে রেখে দিব। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু কালো জিরা দেব, আর একটু তেল দিয়ে মাখিয়ে নিব আর কি। তারপরে হালকা গরম জল দিয়ে তারপরে মুথে নিব। তো এই তো আমি কিন্তু কালো জিরা দিয়ে দিলাম উপর থেকে, আর কালো জিরা দিলে কিন্তু লুচি খেতে ভালোই লাগে, বেস্ট একটা ঘ্রাণ বের হয়। তো এই তো এখন আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে হালকা করে একটু মেখে নিয়ে তারপরে জল দিয়ে মাখা শুরু করব। তো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, আর মেখে আমি রেখে দিয়েছি রেস্টে। আর এখন আমি আলুর দম করার জন্য আলুটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আলুটা কিন্তু আমি আগে আস্ত সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে বেছে নিয়েছি। যদি ছোট আলুর দম করা যায় তা কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু ছোট আলু বাছার মতো অত ধৈর্য আমার নেই, তার জন্য আমি বড় আলু দিয়েই আলুর দম করে নিব। তো এই তো আলুগুলো আগে কেটে নিচ্ছি। তো আজকে সব ভাবিরা আসতে না 2-3 দিন ধরেই খেতে চেয়েছে আমার হাতের আলুর দম আর লুচি, তো আজকেই করে ফেলছি ফাইনালি। তো এই তো আলুর দমটা করার জন্য আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ, জিরা, আর একটু গোটা গরম মশলা, আর এখানে বাটা মশলাও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দিলাম। তো এই তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আলুগুলোও দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে একটু জল দিয়ে দিব, বেশি জল দিব না, যেহেতু আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো একদম কিন্তু সিদ্ধ হয়ে যায়নি, মানে খোসাটা ওঠানোর মতো হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এখন আমি ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিব। তো ওদিকে কিন্তু আমি প্রেশার কুকারে ডালও বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে আলুর দম একদমই পছন্দ করে না। তো এই তো একটু ডালও রান্না করব, কারণ লুচির সাথে তো শুধু আলুর দম দিলে হয় না। তো এই তো শুধু আলুর দম রান্না শেষ, এখনও হচ্ছে ডালটাও আমি রান্না করব। তার আগে লুচিগুলো ভেজে নিব, কারণ হচ্ছে আমার আটাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছে। তো ডালটা যেহেতু সিদ্ধ করে কেবল নামিয়ে রাখছি, প্রেশার কুকারের ঢাকনাটা কোনো ছাড়াইনি, তো তার জন্য আর কি ডালটা একটু পরে রান্না করব। তো এই তো এখন কিন্তু আমি লুচিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে
বেলছিলাম আর একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো আজকের লুচিগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন খেতেও যেমন মজা হয়েছে, তো দেখতেও কিন্তু তেমনই। তো এই তো লুচিগুলো আমি এক একে ভেজে নিচ্ছি। তো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, কারণ লুচি ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তো এই তো সবগুলোই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর লুচিগুলো কিন্তু আজকে অনেক ফুল ছিল। তো বেশি তেল দিলে কিন্তু লুচিগুলো বেশ ভালোই ফোলে। আর ওদিকে আমি মেয়ের জন্য দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, কিন্তু সে বলছে এখন দুধ কলা খাবে না, সে বলছে যে লুচি আর ডাল খাবে, কারণ মেয়ে কিন্তু লুচি ডাল খেতে খুবই পছন্দ করে। আর মেয়ের জন্যই আজকে ডাল করছি, না হলে ডাল করার কোনো ইচ্ছা ছিল না, কারণ ভাবিরা শুধু আলুর দম খেতে চেয়েছে। তো এই তো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা সোমবার দিয়ে দিব। তো এই তো এখানে জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, আর এখন সিদ্ধ করা ডালটাও দিয়ে দিব। আমি যখন ডালটা সিদ্ধ করেছি তো ওর ভিতরে আমি হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি, আর একটু জিরা বাটা আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, ব্যাস তাহলেই হয়ে যাবে ডালটা। তো বন্ধুরা ডালটা আমি সোমবার দিয়ে দিলাম। আর এদিকে যে থালা বাসনগুলো জমে গেছে তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রেসার কুকারটা ধুয়ে নিচ্ছি। তো থালা বাসন ধোয়া তো খুবই মানে তেমন একটা কষ্টের ব্যাপার না, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেসার কুকারটা ধোয়া এতটা কষ্টের যে কি আর বলবো। মানে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু ধুতে গেলে মেজাজটা গরম হয়ে যায়। তো এই তো আমার কিন্তু প্রেসার কুকারটা ধোয়া হয়ে গেছে, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তারপরে ডালটাও নামিয়ে নিব। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো এখন কিন্তু আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার কিন্তু ডালটাও হয়ে গেছে। তো ডালটাও নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।